প্রফেশনালিজম নারী পুরুষ সবার ক্ষেত্রে আমি অন্তত যেভাবে দেখি সেটা হচ্ছে কোনো কাজ করার জন্য তার আম, যোগ্যতা আছে কিনা, দক্ষতা আছে কিনা এবং চেষ্টা আছে কিনা, এই তিনটে জিনিসের সমন্বয়ে মানুষকে প্রফেশনাল করে তোলে। আর তিনটে যে থাকতে হবে শুরুতেই মানুষের থাকে তা না, এর তিনটাকেই অর্জন করতে হয়। অর্থাৎ আমার যোগ্যতা না থাকলে আমি পড়াশোনা করব, আমি শিখব, শিখে আমি প্রথমে যোগ্যতা অর্জন করব, তারপরে ওটা প্র্যাকটিস করে আমি দক্ষতা অর্জন করব, করার পরে তা আমি চেষ্টা চালিয়ে যাব কাজটাকে আমি কী করে ভালো করব, এবং এই তিনটাকে মিলিয়েই আমি সামনের দিকে এগোতে চেষ্টা করব। কিন্তু তখনই আমাদের প্রফেশনালিজমের অভাব হয় যখন আমরা এই তিনটের মধ্যে নিজেকে আবদ্ধ না রেখে অন্য প্রক্রিয়ায় উপরে ওঠার চেষ্টা করি, বা অন্যকে আমরা ক্ষতিগ্রস্ত করে আমরা নিজেকে অন্য পথে নিয়ে যেতে চেষ্টা করি, বা অন্যর কাজে বাধা দিয়ে বা অন্যকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করি। এই ধরনের পথে যখন যাই তখনই আমরা সেটাকে প্রফেশনালিজমের বাইরে গিয়ে কিছু করি, মনে হয় সেটাকে আমরা প্রমোট করি। আসলে বিষয়টা হওয়া উচিত না। আসলে এই কথাটার সাথে আমি খুব বেশি একমত না যে মেয়েরা সহজ পেশায় যেতে চান বা চান। আমি যেভাবে বিষয়টাকে দেখি, একজন নারী যখন রাস্তায় ইট ভাঙেন অথবা একজন নারী ট্রাফিক পুলিশ, আপনার কি মনে হয় যে উনি খুব সহজ পেশায় আছেন? তা কিন্তু না। উনি যে কোনো একজন ডেস্ক ওয়ার্ক করেন এমন পুরুষের চাইতে অনেক কঠিন পেশায় আছেন। আমরা চট করে হয়তো মনে করি যে মেয়েরা অনেক সহজ পেশায় যেতে চান বা করেন, আসলে বিষয়টা তা না। আমরা অনেক সময় নারীরা সহজ পেশা খুঁজি কেন? কারণ হয়তো সেই নারীটা আরও কঠিন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, বাসায় সে অনেক বেশি বড় দায়িত্ব নিচ্ছে তার পরিবারের জন্য, অথবা সে তার কেয়ার গিভার হিসাবে সে হয়তো ফ্যামিলিতে তার প্যারেন্টসকে দেখছে, অনেক বড় কাজের সাথে সে জড়িত আছে, যেই জন্য সে হয়তো বাইরের কাজটাকে একটু সহজ করে আর একটা বড় কাজের সাথে সে নিজেকে সম্পৃক্ত রাখছে। তো সুতরাং এটা হতে পারে এক ধরনের। আবার হতে পারে যে যিনি কাজটা দিচ্ছেন তিনি হয়তো আস্থা রাখতে পারছেন না যে এই মেয়েকে কাজ দিলে সে কত কঠিন কাজটা করতে পারবে। সে কারণে অনেক সময় আমরা নারীকে আন্ডার এস্টিমেট করি, যেটা হয়তো ঠিক না। আমি একজন নারী হিসাবে যেই কাজটা করার চেষ্টা করি, কীভাবে আমি ব্যক্তি এবং কর্মজীবনকে ব্যালেন্স করি, সেটার প্রথম কাজ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। মেয়েদের মধ্যে যেই দুর্বলতা, আমি এটাকে দুর্বলতা বলে মনে করি, অনেক সময় আমি দেখি যে মেয়েরা চায় যে আমি সব কাজ করব, আমি সব কাজ করব, সব কাজ খুব ভালোভাবে করব। এটা আসলে আমার কাছে মনে হয় যে ঠিক স্ট্র্যাটেজি না। কারণ একটা মানুষ সব কাজ তাকে করতে হবে, সব কাজ ভালো মতো করতে হবে, এটা আসলে কখনোই হয়তো বা সম্ভব না। সেই জন্য যেটা জরুরি, কোনটা করব না সেটা ডিসাইড করা, এবং এটা ডিসাইড করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রায়োরিটি করা, যে কোনটা করব এবং কোনটা ভালো করে করব এবং কোনটা করব না, এটার মধ্যে ডিস্টিংগুইশ করা, এটা একটা কাজ। দ্বিতীয় হচ্ছে মেয়েরা আর একটা কাজ করে যেটা সেলফ কেয়ার, এটার প্রতি গুরুত্ব দেয় না, এবং নিজের যে মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য পরিচর্যা, এই কাজগুলো করার চেষ্টা করে না। সো আমি এই দুটো কাজ করার চেষ্টা করি, যেই কারণে যে নিজেকে যদি আমি ভালো রাখতে পারি, আমার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য যদি ভালো রাখতে পারি, তাহলে প্রোডাক্টিভিটি আমি অনেক বাড়াতে পারবো। ভালো টাইম ম্যানেজ করতে পারলে আমি অল্প সময়ে অনেক কাজ করতে পারবো। সো এইগুলোকে মিলেই আমি ব্যক্তি জীবন এবং আমার প্রফেশনাল জীবনের সামঞ্জস্য রাখার চেষ্টা করি। নারীরা কোন কোন জায়গায় পিছিয়ে আছে, এক্ষেত্রে আমি দুটো জায়গার কথা বলবো। একটা হচ্ছে পারিবারিক এবং একটা হচ্ছে সামাজিক বা বৃহত্তর ক্ষেত্রে। ব্যক্তি বা পারিবারিক জীবনে নারীরা একটা জায়গায় খুব বড় রকমের পিছিয়ে আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ে। অর্থাৎ আমি সাধারণত দেখি না যে মেয়েরা তার পারিবারিক বা ব্যক্তিগত ক্ষেত্রে কোথায় সঞ্চয় করবেন, কত সঞ্চয় করবেন, এ ব্যাপারে খুব বিবেচনা প্রসূত এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তারা পিছিয়ে আছেন আমার ধারণা। এবং বৃহত্তর পরিবেশে আমার মনে হয় যে তারা রাজনৈতিক বা যে কোনো ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারা খুব শক্ত ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছেন। অধিকার, সমতা এবং ক্ষমতায়ন, এই তিনটা ক্ষেত্রেই আমার কাছে মনে হয় যারা বিষয়টা দেবেন এবং যারা বিষয়টা নেবেন, তাদের দুদিক থেকে এক ধরনের অনীহা, অনিচ্ছা এবং খুব বেশি আগ্রহ, এই তিনটার কোনোটাই আমি দেখি না। সেই জন্য এই তিনটার ক্ষেত্রেই আমি কোনো খুব বেশি অগ্রগতি আমি দেখি না। আমি আসলে কোনোটাকে ঠিক সমস্যা হিসাবে দেখি না, আমি এগুলোকে বিষয় হিসাবে দেখি
যে আসলে অধিকার বলেন, সমতা বলেন কিংবা ক্ষমতায়ন বলেন, এই ৩টা ক্ষেত্রেই যাদের এটা প্রয়োজন, অর্থাৎ একজন নারী, তাকে এটা চাইতে হবে। একটা কথা আছে যে শিশু না চাইলে মাও দুধ দেন না। তো সুতরাং আমার কাছে মনে হয় যে নারীদের যদি অধিকার প্রয়োজন হয়, নারীকে চাইতে হবে এবং অন্যদেরকেও সেই জিনিসটাকে দিতে হবে। আমি যদি ছোট ছোট উদাহরণ দিই, যে বেতন, স্যালারির ক্ষেত্রে নেগোসিয়েশনে, যে কোনো নেগোসিয়েশনে মেয়েরা খুব সহজে ভালো নেগোসিয়েশন করতে পারে না। করতে না পারার কারণে তারা পিছিয়ে থাকে। সেটা বেতনের ক্ষেত্রেই হোক, সম্পত্তির ক্ষেত্রেই হোক, সেটা পারিবারিক সম্পত্তি নেগোসিয়েশনের ক্ষেত্রেই হোক, অথবা কোনো সিদ্ধান্ত ক্ষেত্রেই হোক, সেটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের ক্ষেত্রেই হোক, পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রেই হোক। তো সুতরাং একজন নারী যখন নেগোসিয়েশনে পোক্ত হবে, তখনই সে তার অধিকার আদায় করতে পারবে, সমতা আদায় করতে পারবে এবং ক্ষমতায়নের পথে অগ্রসর হতে পারবে। নারীদের উদ্দেশ্যে আমার বলার একটাই কথা আছে, নারী যেন সে নিজেকে নারী মনে না করে, মানুষ মনে করে। এবং সে যখন নিজেকে মানুষ মনে করবে, তাহলে সে মানুষ হিসাবে নিজেকে সম অধিকারের জায়গায় দেখবে এবং সে মানুষ হিসাবে সে নিজেকে সেভাবেই সে দেখার চেষ্টা করবে এবং সেভাবেই সে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে।